কবিতা আর রূপালী বসে কাজ করছে। ঠিক তখনই তাদের বাসায় কেউ আসে। তো চলো তো দেখি বন্ধুরা, কবিতাদের বাসায় কি আসলো আজকে। কবিতা, রূপালী, তোরা কই? রূপালী, বাসায় কেউ তোরা কি আছিস? আরে কবিতা, বড় আপার গলা মনে হচ্ছে না? আরে হ্যাঁ ভাবি, বড় আপার মতোই তো লাগছে। চলো তো দেখি যে কে আসলো। আরে আপা, কেমন আছেন আপনি? কতদিন পর আপনাকে দেখলাম। আপনি আজকে আসবেন সেটা আমাদের আগে বলবেন না? আরে আনাস বাবা, কেমন আছো তুমি? কতদিন পর বাসায় আসলে। ফুপির বাসায় গিয়ে আর আসতেই মন চায় না, তাই না? মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর কবিতা চাচি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আনাস সোনা, আমরা সবাই ভালো আছি। তুমি ভালো আছো তো? আসার সময় রাস্তায় কোনো কষ্ট হয়নি তো তোমার? না চাচি, কোনো কষ্ট হয়নি। আরে তোরা কি সব কথা বাহিরেই দাঁড়িয়ে বলবি নাকি? না আপা, কি যে বলেন না। চলেন চলেন, ঘরের ভিতরে চলেন। আসলে আপনাকে এতদিন পর দেখে এত খুশি হয়েছি যে সব কিছুই ভুলে গিয়েছি। সেটা তো আমি বুঝতেই পেরেছি। আগে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দে, বড্ড তৃষ্ণা পেয়েছে। কি গরম পড়েছে রে বাবা। আপা, আপনি আগে ঘরে এসে বসেন। আমি এখনই আপনার জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে দিচ্ছি। একটু লেবুর শরবত খেলে দেখবেন শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। মা, আফরিন আপু আর পিঙ্কি কোথায়? ওদের তো দেখছি না। আরে হ্যাঁ রে রূপালি, আফরিন আর পিঙ্কি মা কোথায়? কতদিন ওদের দেখি না। আমি ওদের জন্য কত কিছু নিয়ে এসেছি। কোথায় ওরা দুজন? এই যে আপা, আপনি শরবতটা খেয়ে নিন। আফরিন আর পিঙ্কি পাশের বাসায় খেলতে গিয়েছে। আমি খবর পাঠিয়েছি, ওরা দুজন এক্ষুনি চলে আসবে। আরে আনাস শোনা, যাও বাবা, তুমি হাত মুখটা ধুয়ে নাও। কত জার্নি করে এসেছো, একটু হাত মুখ ধুলে দেখবে ভালো লাগবে। আরে মানাফ আর মশিউর কোথায়? ওদের তো দেখছি না। আরে আপা, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা দুজন তো একটু বাজারের দিকে গেছে, একটু পরেই চলে আসবে। বাসায় কিছু জিনিস কেনার দরকার ছিল, তাই আনতে গেছে দুজন। ঠিক তখনই বাসায় আফরিন আর পিঙ্কি চলে আসে। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে দেখলাম। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো তুমি? তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো? ওয়ালাইকুম আসসালাম আমার সোনা বাচ্চারা, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি ফুপি। হ্যাঁ হ্যাঁ ফুপি, আমিও ভালো আছি। আনাস ভাইয়া কতদিন তোমার বাসায় থাকলো। ফুপি, এবার কিন্তু আমি তোমার সাথে তোমার বাসায় যাব। আর আমিও আনাস ভাইয়ার মতো অনেক দিন থাকবো। হ্যাঁ যাবে তো সোনা, কোনো সমস্যা নেই। এই যে দেখো, আমি তোমাদের জন্য কত মজার মজার চিপস নিয়ে এসেছি। থ্যাংক ইউ ফুপি, চিপসটা আমার অনেক ভালো লাগে। আমি আনাস ভাইয়া আর আফরিন আপু সবাই মিলে এই চিপসগুলো খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে পিঙ্কি, তোমরা যাও, তোমরা এখন একসাথে বসে এই চিপসগুলো খাও। আর ফুপিকে একটু রেস্ট নিতে দাও, কত জার্নি করে এসেছে ফুপি। ঠিক আছে মা, আমরা চলে যাচ্ছি। আর ডিস্টার্ব করবো না ফুপিকে। এরপর বাচ্চারা সবাই বসে খুব মজা করে চিপস খেতে থাকে। আচ্ছা আনাস ভাইয়া, ফুপির বাসায় তো তুমি অনেক মজা করেছো, তাই না? হ্যাঁ পিঙ্কি, ফুপির বাসায় তো অনেক মজা হয়েছে। একদিন আমি আর পিঙ্কিও ফুপির বাসায় যাব, আর তোমার মতো আমরাও অনেক মজা করব।
আচ্ছা ঠিক আছে, তোমরাও যেও। হ্যাঁ রে কবিতা, রূপালি, সন্ধ্যা হয়ে আসছে। আমি তাহলে এখন যাই, বাসায় যেতেও তো আমার অনেক সময় লেগে যাবে। আরে আরে আপা, কি বলছেন এসব? আপা, আপনি আজকে আমাদের বাসায় থেকে যান, আমরা সবাই অনেক খুশি হব আজকে আপনি থাকলে। না রে কবিতা, আজকে আমাকে যেতেই হবে, আবার আসলে আমি তখন থেকে যাব। আচ্ছা ঠিক আছে আপা, যেমন আপনার ইচ্ছা, কিন্তু এর পরের বার যখন আসবেন তখন কিন্তু আমাদের বাসায় থাকতেই হবে। রূপালি, আর তোরা সবাই ভালো থাকিস, আর বাচ্চাদের ঠিক মতো খেয়াল রাখিস। আর বাচ্চাদের স্কুল বন্ধ হলে আমার বাসায় কিন্তু তোরা সবাই বেড়াতে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা, আমরা অবশ্যই যাব। বাচ্চারা, আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, আর মন দিয়ে কিন্তু পড়াশোনা করবে, কেমন? ঠিক আছে ফুপি, তুমি আবার আমাদের বাসায় বেড়াতে এসো। ঠিক আছে বাচ্চারা, আমি আবার আসবো। এরপর পিঙ্কি, আফরিন আর আনাসের ফুপি তার বাসায় চলে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।